হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করব। তার জন্য আমি আজকে নিয়েছি ডিম। তা দেখো ডিমের কী রেসিপি আজকে তোমাদের দেখাই। প্রথমেই তার জন্য আমি কয়েকটা ডিম একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ডিমগুলো খুব আলতোভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানিও। এই যে আমার ডিমগুলো ভাজা হয়েছে। এখন ওই তেলেই আমি কিছুটা সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেল দি ম্যাজিক্যাল চ্যানেল, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আর আমার রেসিপিগুলো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই যে রসুন ও আদা বাটা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি একটু কষাতে থাকবো। পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভাজবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন এই যে আমি একটু জিরা বাটা জলে গুলে দিয়ে দিচ্ছি। একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। এই যে শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম, শুকনো মরিচ যেটাকে বলি, সে থেকে আমি 1.5 চামচ শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি মশলাটা কষিয়ে নেব। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা কি সুন্দর রং ধরেছে। এই যে আমি ফালি করে আম কেটে রেখেছিলাম। বন্ধুরা, এটা কাঁচা আম। তোমরা তো অনেকেই আম দিয়ে চিকেন, আম দিয়ে মাছ খেয়েছো বা রেসিপি দেখেছো। তা আজকে আমি তোমাদের জন্য আম দিয়ে ডিম করছি। দেখো কিভাবে তৈরি করি। এই যে আমি ডিমগুলো দিয়ে দিলাম, সাথে একটু জলও দিয়ে দিচ্ছি। সবগুলো মশলার সঙ্গে একসাথে আমি মিশিয়ে নেব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা ফুটছে, ডিমের তরকারিটা। আম দিয়েছি যেহেতু, সে কারণে আমি একটু চিনিও দিয়ে দিলাম। আর এই যে সর্ষে পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, তার কিছুটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, তা আমার আম দিয়ে ডিম রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আর একটা রেসিপি তোমাদের তৈরি করে দেখাবো। তার জন্য আমি কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো এখন আমি ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এখন ভাজা আলুগুলো আমি একটা থালাতে তুলে নেব। এই যে কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলে দিয়ে দিচ্ছি সাদা জিরা ফোড়নে,
ফোড়নটা লাল হয়ে এসছে। এখন আমি আলু ডিম একসঙ্গে দিয়ে দেব। ডিমটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, ডিমটা ভাজা না। আমি আর একটু লবণ, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, জিরা বাটাও দিয়ে দিচ্ছি, সমস্ত মশলা একসঙ্গে এভাবে দিয়ে দেব। এই যে মরিচ বাটাও আমি 2 চামচ দিলাম। আজকে এভাবে রান্না করব। চলো দেখি কেমন হয়, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নেব। মেশানো হয়েছে বন্ধুরা। এখন আমি এটাকে সামান্য একটু জল দিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে রাখব। এই 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা উঠিয়ে নেব। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি আর একটু জল দিয়ে দেব। সব কিছু একসাথে মিশিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিট। এবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। ডিমটা আমি এভাবে কষাতে থাকবো। আজকে এইভাবে ঢাকা দিয়ে রান্না করব। আমি আবারও ঢাকা দিয়ে রাখছি। এবার খুব অল্প সময় ঢেকে রেখেছিলাম। এই যে বন্ধুরা দেখো, তেল উঠে এসছে। ডিম, আলু, মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি। আজকে বন্ধুরা ডিমটা আমি ঢেকে রান্না করলাম, তা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমি একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু একটু ঝোল রাখবো। আমি আর একটু লবণ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ডিমটা আমার তৈরি হয়ে এসছে। দেখো ডিমের রেসিপি, ঝোলটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার ছেলেকে খেতে দিয়েছি আম দিয়ে ডিম, ওইটা থেকে দিয়েছি। এই যে 2 ফালি আম দিলাম। দেখো ছেলে তো খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে, অসাম হয়েছে, বারবার মুখে তুলে নিচ্ছে।